মরে যাই আমার রাষ্ট্র রাস্তা থেকে না তুলে প্রয়োজনে শহীদ হবো, কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ। আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না। সবাই টিচারকে রিমান্ডে নেওয়া হয়, যে দেশে 17 বছরের ছেলেকে রিমান্ডে নেওয়া হয়, সেই দেশে শিক্ষা জাতির মেরুদণ্ড কিভাবে হয়? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই গসিপ বিডি টিভি। টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো এতক্ষণে বুঝেই গেছেন আজকের ভিডিওর টপিক। চলুন কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। বর্তমান যুগ ভাইরালের যুগ, যেটাই হোক না কেন যদি একবার সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হয় সেটাই ভাইরাল হয়ে যায়। এমনকি কোটা আন্দোলনের সময় যে যা বলেছে সেটা যখনই ইন্টারনেটে যুক্ত করা হয়েছে তখনই ভাইরাল হয়ে গেছে। এর মধ্য থেকে কিছু ভাইরাল ডায়লগগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমেই দেখা যাক কোটা আন্দোলন নিয়ে ওমর কি বলেছেন। এতদিন মানুষ মরছে, কোনো পাখি না, তাতেও যদি আপনার মন না কাঁদে তাহলে আপনি মানুষ না। আসলে ওমর ভাইয়ের কথাটা কিন্তু ছিল অসাধারণ। এবার ভাইরাল কিছু আপুদের ভাইরাল ডায়লগগুলো শুনে আসা যাক। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি, আজকে যদি মরে যাই আমার রাষ্ট্র রাস্তা থেকে না তুলে। আমার ছাত্র দল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমার তো তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশ নিয়ে তারা দাফন করে। এটা বাসা থেকে বলে আসছি, এখন কি হবে সেটা পরে দেখা যাবে ইনশাআল্লাহ। আপুটার কথায়ও কিন্তু যুক্তি ছিল। চলুন এখন মুগ্ধ ভাইয়ার ভাইরাল সেই ভিডিওটি দেখে আসা যাক। আসলে মুগ্ধ ভাইয়ের জন্য অনেক খারাপ লাগে। চলুন এখন দেখে আসা যাক কোটা আন্দোলন সম্পর্কে ব্যারিস্টারদের কি মতামত। যারা মারা গেছে তারা কোনো নির্দিষ্ট দলের কারো সন্তান নয়। বুলেট যখন একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন, তাকে হত্যা করেছে একটি বুলেট। সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন। এবং আমার মনে হয় আমাদের বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি, তাদের সন্তানরা তো বাংলাদেশে রয়েছে। পরের বুলেট কি আপনার সন্তানের দিকে যাবে না? একটা খুব চমৎকার ছবি দেখছিলাম, সেখানে এক শিশুকে গুলি করছেন একজন পুলিশ এবং সেই শিশুটি জিজ্ঞেস করছে, বাবা ওটা কি তুমি? সে প্রশ্ন তো আমাদের সবাইকে করতে হবে। আসলে এই কথাগুলো হৃদয় স্পর্শ করে যায়। এবার চলুন দেখে আসা যাক আর এক সাহসী তরুণীর মতামত কি। এই দেশের টিচারকে রিমান্ডে নেওয়া হয়, যে দেশে 17 বছরের ছেলেকে রিমান্ডে নেওয়া হয়, সেই দেশে শিক্ষা জাতির মেরুদণ্ড কিভাবে হয়? আমার ফ্রেন্ড যারা আছে, পুলিশ যারা ফ্রেন্ড, আমি বলি তুই চুরের মেয়ে, তুই খুনির মেয়েটা, বলি স্বাভাবিক। সব শেষে রয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই ভাইরাল ডায়লগটি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আজকের ভিডিও পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।